আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্ব 1। আমরা আজকে অক্টাল থেকে বাইনারি করব। সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম বলা হয়েছিল। দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করার নিয়ম ভাগগুণ, আর যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট। তাহলে ভাগগুণ, দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর ভাগগুণ, এটা পর্ব 1 থেকে 9টি পর্ব আপলোড করা হয়েছে। আবার যে কোনো সংখ্যা থেকে দশমিক করা রেডিক্স পয়েন্ট, এরকম আরও 9টা ভিডিও আপলোড করা হয়েছে। এখন আমরা আজকে করব যেটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলো হলো বিট সাজিয়ে। তো সংখ্যা পদ্ধতির নিয়ম রূপান্তরের 3টা। একটা হলো দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর ভাগগুণ, আর যে কোনো সংখ্যাকে দশমিক করা রেডিক্স পয়েন্ট। আর অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি এগুলো হলো বিট সাজিয়ে। এই বিট সাজিয়ে নিয়ম আজকে পর্ব প্রথম শুরু করা হচ্ছে 1। এই বিট সাজিয়ে নিয়মটা কিভাবে দেখো, এই যে আমরা একটা সংখ্যা নিলাম অক্টাল, এটাকে আমরা বাইনারি করব। তাহলে একটা অক্টাল সংখ্যা থেকে যখন আমরা বাইনারি করব, তখন আমরা এইভাবে এই কয়টা ডিজিট, কয়টা প্রতীক আছে, 1 2 3, তিনটাকে 3 বার, এই যে 2, এই যে 5, এই যে 3, 3 জায়গায় লিখবো। একটু পাতলা করে ফাঁকা করে লিখবো, জায়গা করে লিখবো, একবারে এরকম চাপায় লিখবো না। তো এই লেখার পরে তারপর আমরা যে 3-এর বাইনারি নিচে লিখবো। 3-এর বাইনারি কত? 11। আবার 5-এর বাইনারি 101, 2-এর বাইনারি 10। এগুলো যেভাবে বললাম হয়তো মুখস্থর মতো, কিন্তু মুখস্থ না। এই 3 এবং 5, 2 না, শুধু যে কোনো সংখ্যার বড় হোক আর ছোট হোক, আমরা বাইনারি মান বের করতে পারি। এটার একটা সূত্র আছে। দেখো সূত্রটা হলো এই যে, সূত্রটা হলো 1, 1-এর ডবল 2, 2-র ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-র ডবল 32, 32-এর ডবল 64, 64 ডবল 128। এইভাবে আমরা লিখব। তাহলে আমরা এত দূর না লিখে, আমরা যেহেতু আমাদের সংখ্যা এখানে ছোট সংখ্যা, এই জন্য আমরা এই 8 পর্যন্ত হলেই চলে। কিন্তু সংখ্যা যদি বড় হয়, 15, 20, 25, 100, এরকম 120, 135, 200 এরকম হয়, তাহলে আবার এই যে আমি যেভাবে বলছি, 1-এর ডবল 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32, 32-এর ডবল 64, 64 ডবল 128, 128-এর ডবল 256। এইভাবে বাড়তে বাড়তে ওই সংখ্যা থেকে আমরা বড় বড় সংখ্যার বাইনারি মান বের করতে পারি। এই জন্য আমরা সংখ্যা যেহেতু ছোট, এই জন্য আমরা 8 পর্যন্ত হইলেই চলে। দেখো এখন 3-এর বাইনারি আমরা এখানে 11 কিভাবে পেলাম, লক্ষ্য করো। এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হয়? দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়। এই জন্য 2-র নিচে 1, 1-এর নিচে 1, তাহলে 11 হইল। অর্থাৎ এই যে 2-র নিচে দেখো, এই 2-র নিচে 1 লিখলাম, আবার 1-এর নিচে 1 লিখলাম, অর্থাৎ এই 2 আর 1 যোগ করলে 3 হয়। এই জন্য 3-র মান পাওয়া গেল কত? 11। এই যে আমরা 3 সমান, 3 সমান পাইলাম কত? 11। এখন আমরা এই পরবর্তী সংখ্যা 5। তাহলে আমরা 5-এর বাইনারি বার করতে গেলে এখানে লক্ষ্য করো, এই যে 5-এর বাইনারি কত হয়। দেখো কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের 5 হয়। দেখো কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়। এই 4, তাহলে 4-এর ঘরে, এই যে 4-এর ঘরে 1, আবার 1, এই যে 1, 4 আর 1 5, এই যে 1-এর ঘরে 1, এই যে 1 যে ঘরে, এই ঘরে 1 দিলাম, আর এই যে 4-এর ঘরে 1 দিলাম, অর্থাৎ 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে এই যে 2-র এই যে গড়টা মাঝখানে, এই গড়টা ফাঁকা পড়লো, এই জন্য এটা 0। এখন বলতে পারো যে
এইটের ঘরও তো ফাঁকা পড়লো, তো এইটের ঘরও কি জিরো হবে? না, কারণ আমার তো 8 পর্যন্ত আসতে হয় নাই। 1 2 4 এর ভিতরেই আমার 5 হয়ে গেছে, এই জন্য আমার 8 পর্যন্ত আসতে হয় না। এই জন্য 8-এর ঘরে ফাঁকা বলে জিরো দিতে হবে না, 1ও দিতে হবে না, কারণ এই পর্যন্ত আসতে হয় না। এখানেই আমার হয়ে গেছে 5-এর মান। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে আমরা কি করব, এই যে পরবর্তীতে আরেকটা সংখ্যা নেই। আরেকটা সংখ্যা হচ্ছে কত, 2। দেখো 2-র ঘরে এখানে সূত্র, এই যে 2-র ঘরে এই ঘরে 1, এই ঘরে 1, তো এই ঘরে যদি 1 হয় তো এই যে ডান পাশের ঘরটা খালি, এইটা শূন্য। এই 2-র মান পাইলাম কত, 1 0। এখন বলতে পারো যে 2-র মান যেহেতু 1 0 পেয়েছি, তাহলে তো 4-এর ঘর খালি, এখানেও কি 0 দিব? না, কারণ আমার তো 4 পর্যন্ত আসতে হয় নাই। এই যে 2, আমার এই যে 2-র ঘরেই হয়ে গেছে 2, এদিকে আসতে হয় নাই, বাম দিকে আসতে হয় নাই। কিন্তু ডান পাশে খালি রাখা যাবে না, ডান পাশে ওই যে 0 দিতে হবে। এই যে 1-এর ঘরে 0 দিলাম, আবার এই যে 2-র ঘরে 1, অর্থাৎ 2 তো একটাই, এই জন্য 2-র ঘরে 1। তাহলে 2-র বাইনারি কত পেলাম, 1 0, অর্থাৎ 10। আর 5-এর বাইনারি কত পেলাম, 1 0 1, এই যে 2-র বাইনারি 10, 5-এর বাইনারি পেলাম 1 0 1, 3-র বাইনারি পেলাম 1 1, এই যে 3-র বাইনারি 1 1, 5-এর বাইনারি 1 0 1, 2-র বাইনারি 10। এই সূত্র থেকে আমরা এইভাবে বাইনারি মানগুলো বের করে নিতে পারবো। যে কোনো সংখ্যার মান এই সূত্র থেকে বার করা যাবে। সূত্রটা হলো 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, এইভাবে বাড়তে থাকবে, সব ডবল ডবল, তাহলে যে কোনো সংখ্যার বাইনারি মান আমরা পাবো। এখন দেখো, এই অক্টাল সংখ্যা থেকে যখন আমরা বাইনারি করব, তখন এই যে সবগুলোর বাইনারি মান নিলাম, কিন্তু অক্টাল থেকে বাইনারি করলে আমার এখানে কয় বিট করে সাজাতে হবে। বিট হলো যে এখানে 2 বিট, 1 ডবল 1 হলো 2টা বিট, এখানে কয়টা বিট, 1 2 3, 3টা বিট, এখানে কয়টা বিট, 2টা বিট, এক একটা চিহ্ন এক একটা বিট। তাহলে এখানে 2 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট। কিন্তু অক্টাল থেকে যখন আমরা বাইনারি করব, তখন 3 বিটে সাজাইতে হবে। এই জন্য দেখো, এখানে যেহেতু আমরা 2 বিট পেয়েছি, আরেকটা বিট নিতে হবে, সামনে 0 নিতে হবে, বাম দিকে 0। এখানে 3টা আছে, এখানে আর নিতে হবে না। এখানে আছে 2টা, এই দেখো বাম দিকে, এই যে বাম দিকে আমার 0 নিতে হবে। এখন দেখো এখানেও 3টা 3টা 3টা, সবগুলো 3 বিট 3 বিট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে অক্টাল থেকে বাইনারি করলে আমার 3 বিট কেন করতে হবে। উত্তরটা দেখো, আমার এখানে অক্টাল বেস কত, অক্টাল বেস 8 সমান সমান বাইনারি বেস কত, 2। এই দেখো, দুইটা কি সমান, মিলে না। তখন 2-র উপরে কত পাওয়ার দিলে 8 হইতেছে, দেখো 2-র উপরে যদি 3 পাওয়ার দেও, অর্থাৎ 2-কে কিউব করো, তখন কি হবে, এই 8 হবে। এটা 8 হইল, এটাও 8, এটা 8 সমান হয়ে গেল। তো 2-র উপরে কিউব দিলে যে 8 হয়, এটা কিভাবে, অর্থাৎ 2 এখানে 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2। এই যে 2-কে কিউব করা মানে কি, 2 3 বার গুণ হবে, এই এদিকে 8, এই দেখো 8, 2-রে কিউব মানে 2 3 বার গুণ, তাহলে 3 বার গুণ করবে 2 2 এ 4, 4 2 এ 8, অর্থাৎ 2-কে কিউব করলেই আমার 8, 8 আর 8 মিলে যাচ্ছে। এটা হলো অক্টাল বেস, এটা হলো বাইনারি বেস। উপরে পাওয়ার 3 দিলে উভয় পক্ষ মিলছে। এই জন্যই অক্টাল থেকে বাইনারি করলে 3 বিটে সাজাইতে হবে। মনে রাখতে হবে কিন্তু, ভুলে গেলে হবে না। আর এই যে এই জায়গায় রেডিক্স পয়েন্ট আছে, এই যে এই জায়গায় রেডিক্স পয়েন্ট, এই যে এই জায়গায় রেডিক্স পয়েন্ট, আমারও এই জায়গায়, আমার ওই সংখ্যাটার এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে দেব। এই হয়ে গেল, এই আমার অক্টাল থেকে বাইনারি করা হয়ে গেল। এখন আমি উত্তর লিখব, দেখো উত্তর ওই যে আগে অক্টাল সংখ্যাটা লিখব, কত, 2 5 রেডিক্স পয়েন্ট 3
অক্টাল বেস সমান সমান বাইনারি কত পাইলাম 0 1 0 0 1 0 তারপর 1 0 1 1 0 1 তারপর 0 ডবল 1 0 ডবল 1 পরে এই যে বেস দিয়ে দিব। এই দেখো এই সংখ্যাটা ছিল অক্টাল, এই যে সংখ্যাটা অক্টাল। তো বাইনারি কত, এই যে বাইনারি মানগুলো আমরা যে বিট সাজিয়ে পেলাম এই সম্পূর্ণটা এই যেভাবে লিখে দেব, এভাবে লিখে দেব। তাহলে এই যে ডবল 1 জিরোর সামনে রেডিক্স পয়েন্ট আছে, এই যে ডবল 1 জিরোর সামনে এই জায়গায় রেডিক্স পয়েন্ট আছে, এই যে জায়গায় রেডিক্স পয়েন্ট আছে এই জায়গায় রেডিক্স পয়েন্ট দিয়ে দেব। আর যেগুলো আছে এভাবে সোজা লিখে নিব। দেখো অক্টাল থেকে এই যে বাইনারি হয়ে গেছে, একদম সহজ। অর্থাৎ অক্টাল থেকে আমরা এই সংখ্যাগুলো এরকম ফাঁকা ফাঁকা করে লিখব এবং প্রত্যেকটার বাইনারি মান এই যে সূত্র থেকে আমরা যেভাবে দেখাই দিলাম এভাবে আমরা বাইনারি এনে এখানে বসাবো। তারপর বিট সাজাবো, অর্থাৎ অক্টাল থেকে যখন বাইনারি করব তখন 3 বিটে। কি কারণে, ওই যে অক্টাল বেস 8 আর বাইনারি বেস 2, উপরে পাওয়ার কিউব দিলেই মিলতেছে, অর্থাৎ 3, অর্থাৎ 3 বা 3 কে কিউব মানে 2 কে কিউব মানে 2 3 বার গুণ। তাহলে এই জন্য এই অক্টালের 8 আর বাইনারি বেস 2 কিউব করলে 8 মিলে যায়। এই জন্য বাইনারিকে আমরা কি এই 3 বিটে সাজাবো, এই যে 3 বিটে সাজাতে হবে। তখন যে বিটগুলো সাজাবো সবগুলো একসাথে, যে সবগুলো একসাথে লিখে নিব, যে জায়গায় রেডিক্স পয়েন্ট আছে ঠিক সেই জায়গায় রেডিক্স পয়েন্ট দিয়ে দিব। তাহলে আমরা কি হয়ে গেল, অক্টাল থেকে বাইনারি হয়ে গেল। ঠিক আছে, আমরা সামনে আবার দ্বিতীয় পর্বে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে শিখব। ঠিক আছে, দেখবে তো।